নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে হেফাজত করে দ্বীন ইসলামের বাতিকে প্রজ্বলিত রেখেছিলেন, আজও বাংলার জমিনের মুসলমানের মাথার উপর সেই আল্লাহ আছেন কিনা? নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায়, আজও বাংলার জমিনে ফেরাউনের উত্তরসূরিদের দাফন করার জন্য আমার আল্লাহ আছেন কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, বলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জয় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আজ সময় এসেছে বাংলার জমিনে কোরআনকে বুকে ধারণ করে দিনের পথে এগিয়ে চলার, প্রয়োজনে কোরআনের জন্য পরীক্ষা দেওয়ার। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, আমরা দেখিনি তায়েফের ময়দান যেখানে আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছিলেন। 1000 বছর পর বাংলার এই প্রতি ইঞ্চি সবুজ জমিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে কোরআনের মর্যাদা রক্ষার জন্য, এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও বেনাফলের মুসলমান, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে মাথায় কাফনের কাপড় বেঁধে হলেও এই কোরআনের পরীক্ষা দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আমার প্রিয় ভাইরা, এই বদরের পথে পথে যারা ডেকে চলেছে কোরআনের পথ ধরে, এই গান উৎসর্গ তাদের জন্য। এই গান উৎসর্গ করছি যে মানুষের নাম শুনে বাংলাদেশ টেকনাফতে তেতুলিয়া শত শত মানুষ জীবন উৎসর্গ করেছিল। সেই প্রাণপ্রিয় কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করে আমাদের এই প্রিয় গজল। সাঈদীকে ভালোবাসি কারা? আল্লামা সাঈদীকে ভালোবাসি কারা? ও আমার প্রিয় ভাইয়েরা, সাঈদীর রক্ত এই বাংলার জমিন থেকে কি আমরা বৃথা যেতে দিতে পারি? যে কোরআনের কথা বলার জন্য, যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লামা সাঈদকে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছে, আজ নতুন করে শপথ নিতে চাই যে কোরআনের জন্য তিনি শহীদ হলেন, এই জমিনে জীবনের বিনিময় হলেও আমরা কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান। সবাই একসাথে গাইবো ইনশাআল্লাহ। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে
বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে, আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে। কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, তোমার হাতেই উড়বে আবার বিজয়ের নিশান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন মোর্চা ঢুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। আজকে কেন মোর্চা ঢুকে হায়রে মুসলমান, ওই শোনো আজ কোরআন তোমায় করছে আহ্বান। বীর তারিকের মতো তুমি ধরো জুলফিকার, বীর তারিকের মতো তুমি ধরো জুলফিকার, তোমার হাতে উড়বে আবার বিজয়ের নিশান। বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে, বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। কষ্ট হচ্ছে না তো ভাই? একটুও কষ্ট হচ্ছে না? মনে হয় তাদের কষ্ট হচ্ছে যারা দূরে দাঁড়িয়ে। আমি অনুরোধ করবো দ্রুত সকলকে মাঠে আসার জন্য। প্রিয় ভাইয়েরা, সকলে একটু অনুগ্রহ করে মাঠের দিকে চলে আসবেন। যারা দাঁড়িয়ে আছেন কোরআনের মাহফিলের সম্মানে সকলে বসে যাবেন, অনুগ্রহপূর্বক সকলেই বসে যাবেন। আর যারা দূরে আছেন তারা একটু সামনের দিকে চলে আসবেন। আর মা বোনেরা যাদের আমাদের এই যে একটু বলছেন যে প্রজেক্টরে দেখা যাচ্ছে না, আসলে মূল কথা হলো দিনের বেলা প্রজেক্টরে খুব সুন্দর আসে না, আপনারা কিছু মনে করবেন না। একটা মোবাইল পাওয়া গিয়েছে, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, একটা মোবাইল পাওয়া গিয়েছে, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। সম্মানিত ভাইরা, প্রোগ্রাম প্রচন্ড টাইট। আমার প্রিয় ভাই কবির ওর সালাম গ্রহণ করুন, বসে আছে আপনাদের জন্য। ও কথা বলবে, এনামুল হাসান বিন নূর কথা বলবেন। আমাদের শ্রোতাভাজন অভিভাবক যারা রকুনুজ্জামানদেরকে তৈরি করেছেন তারা মঞ্চে সবাই, তারা সবাই কথা বলবেন। আপনাদের বিশেষ অনুরোধে আপনাদের জন্য গাইছি আমাদের প্রিয় শিল্পীদের সাথে নিয়ে এই প্রিয় গাজন। রাস্তার মাইকের টোনগুলো কমাও, চাল রাস্তার মাইকের টোনগুলো কমাও, তাহলে ক্লিয়ার শোনা যাবে। আর ডিলে যেটা ছিল ডিলে ঠিক করো, ডিলে ঠিক করো। এই উজ্জ্বল, ডিলে যে জায়গায় ছিল ডিলে রাখো। আলহামদুলিল্লাহ, আর কিছু করো না, ফিক্সড। আর যাও হাতায় না। বিশাল জনসমুদ্র, আপনারাই স্বেচ্ছাসেবক হবেন প্লিজ। আমার যদি ভুল নয় আপনারা অধিকাংশ জামাত ইসলামের কর্মী এখানে। আমার যদি ভুল নয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা এখানে। এটা সবচেয়ে আদবের একটি প্রোগ্রাম। এখানে বাইরের স্বেচ্ছাসেবকের লাঠি ব্যবহার করা লাগবে না, গরান লাগবে না। সবাই দায়িত্ব পালন করুন। যদি দেখতে কষ্ট হয়
সহযোগিতা করুন। এই মিডিয়াগুলো না থাকলে আপনার বেনাপোল আজ পৃথিবীর প্রান্তরে যাবে না, এর চেয়ে নিচে হলে সুন্দর হবে না। আমি আবারও বলি, ওদের প্রতি জুলুম করবেন না। ওদের কারণে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে। বেনাপোলের দিনী আন্দোলনের ভাইরা গ্রেপ্তার, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এই ক্যামেরাগুলোর কারণে। হাত জোড় করছি, আমি ওদেরও কেউ না, আপনাদেরও কেউ না। ওদেরকে সহযোগিতা করুন ভাই, প্লিজ একটু সহযোগিতা করুন, হাত জোড় করে বলি সহযোগিতা করুন। সম্মানিত ভাইরা, আমার প্রিয় ভাইদের অনুরোধে আপনাদের জন্য গাইছি একটি মুর্শিদি গান। সবাই একসাথে গাইব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।